নমস্কার। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। কুকিং অ্যান্ড মাই ভিলেজ চ্যানেলে আবারও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনাদের আশা করি ভিডিওটি ভালো লাগবে। আর আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকে রান্নার জন্য নিয়েছি পুঁটি মাছ। পুঁটি মাছ দিয়ে আলু বেগুন দিয়ে ঝাল রান্না করব। দেখুন পুঁটি মাছগুলোর সাইজ দেখুন, বেশ বড় সড়ো পুঁটি মাছ। হাতে নিলেই বুঝতে পারছেন যে কত বড়। আর এই পুঁটি মাছগুলোকে কেটে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। এই পুঁটি মাছ ছোট কিন্তু একটি উপকারী মাছ। আর এই পুঁটি মাছের সঙ্গে একটা ছোট সাইজের পাবদা মাছ ছিল, এই মাছটাকেও আমি একসঙ্গে নিয়ে নিয়েছি। এবার মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেশ কিছুটা হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেশ কিছুটা লবণ। এবার লবণ হলুদ দিয়ে বেশ ভালো করে মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। মাছগুলোতে বেশ ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার মাছগুলোকে আমি আধা ঘন্টার মতো রেখে দেব, তাহলে লবণ ভালো প্রবেশ করবে। আর দেখুন পুঁটি মাছের ঝাল রান্নার জন্য নিয়েছি আলু। আলুগুলোকে আমি খুব সরু করিনি, আবার খুব মোটাও করিনি, এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর একইভাবে বেগুনগুলোকেও আমি এইভাবে লম্বা করে হালকা মোটা করে কেটে নিয়েছি। বেশ কিছু সময় পর ফিরে চলে এসেছি রান্নাঘরে। আর পুঁটি মাছ ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। আর এই ছোট মাছ ভাজার সময় কড়াইটা বেশ ভালো করে গরম করতে হবে, আর তেলও বেশ ভালো করে গরম করতে হবে। তাই আমি তেল বেশ ভালো করে গরম করে নিয়েছি। এবার লবণ হলুদ মাখানো পুঁটি মাছগুলো আমি এক এক করে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এই পর্যায়ে আমি মাছের এক দিক বেশ ভালো করে ভাজবো। তারপর মাছগুলোকে আমি উল্টে দেব, না হলে মাছগুলো ভেঙে যাবে। দেখুন মাছের এক দিক বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে ধীরে ধীরে উল্টে দিচ্ছি। আর এইভাবে উল্টে পাল্টে পুঁটি মাছগুলোকে বেশ ভালো করে আমি ভেজে নেব। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে মাছের দুই দিক খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। একইভাবে বাকি মাছগুলো আবারও তেলের মধ্যে দিয়ে দিয়েছি। মাছগুলোকে কড়াইতে চাড়িয়ে দিচ্ছি যাতে ভালোভাবে ভাজা হয়। মাছের এক দিক ভাজা হয়ে গেছে। এবার ধীরে ধীরে আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি। আর এই পুঁটি মাছ নিয়মিত খেলে আমাদের হাড়ের গঠন মজবুত হয়, আর দৃষ্টি ক্ষমতা বৃদ্ধি পায়, আর রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পায়। আপনারাও এই পুঁটি মাছ খাবেন, আর ছোট বাচ্চাদেরকে এই পুঁটি মাছ খাওয়ানোর চেষ্টা করবেন। তাহলে বাচ্চাদের শরীরও ভালো থাকবে, আর বিভিন্ন রকম উপকার পাওয়া যাবে। সব মাছ ভাজা হয়ে গেছে। উল্টে পাল্টে এই মাছগুলোকেও বেশ ভালো করে ভেজে আমি তুলে নিচ্ছি, একটা পাত্রে রেখে দিলাম। এবার মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পাঁচ ফোড়ন। এবার ফোড়ন কয়েক সেকেন্ডের জন্য বেশ ভালো করে ভেজে নিচ্ছি, তাহলে সুন্দর একটা গন্ধ বেরোবে। আর দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এবার নাড়াচাড়া করে পেঁয়াজ বাটা ভেজে নিচ্ছি। আর আজকে আমি এই পুঁটি মাছের ঝাল কম তেল মশলাতে রান্না করব। পেঁয়াজ কিছুটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেশ কিছুটা হলুদ গুঁড়ো, আর ঝালের জন্য দিচ্ছি কিছুটা লাল লঙ্কার গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর বেশ ভালো করে নাড়াচাড়া করে বেশ কিছু সময় ধরে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা বেশ ভালো করে কষানো হয়ে গেছে, আর মশলার যে কাঁচা গন্ধ সেই কাঁচা গন্ধ চলে গেছে। এই পর্যায়ে আমি আগে থেকে কেটে রাখা আলু ও বেগুন দিয়ে দিলাম।
আর আলু ও বেগুন দেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার আলু ও বেগুনকে মশলার সঙ্গে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আলাদাভাবে তেলে আলু ও বেগুন কষিয়ে নিতে পারেন, কিন্তু বেশি তেল মশলা খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে খারাপ। তাই আমি মশলার সঙ্গে একসঙ্গেই আলু ও বেগুনকে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। বেশ অনেক সময় ধরে মশলার সঙ্গে আলু ও বেগুন ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। এবার ওপর থেকে দিয়ে দিয়েছি কিছুটা সর্ষে বাটা। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেশ কিছুটা জল। আর এই রান্নাতে আমি খুব বেশি জল ব্যবহার করব না, আলু সেদ্ধ হওয়ার মতো জল দিয়েছি। আর এবার জল দেওয়ার পর বেশ ভালো করে নাড়াচাড়া করে সর্ষে বাটা ভালো করে মিশিয়ে নিলাম। ঝোল খুব সুন্দর ফুটতে শুরু করেছে। এবার সবজি সেদ্ধ হওয়ার জন্য আমি 5 মিনিটের জন্য ঢাকা লাগিয়ে দিচ্ছি। প্রায় 5 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনা খুলে নিয়েছি। দেখুন খুব সুন্দর ফুটে গেছে আর ঝোল ধীরে ধীরে কমে যাচ্ছে। এই পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা পুঁটি মাছগুলো দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে মাছগুলোকে ঝোলের মধ্যে বেশ ভালো করে ডুবিয়ে দিচ্ছি। আর মাছ দেওয়ার পর আবারও আমি 5-10 মিনিট বেশ ভালো করে ঝোলটাকে ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। এবার আমি ঢাকা লাগিয়ে দিলাম 5 মিনিটের জন্য। মাছ দেওয়ার পর পুঁটি মাছের ঝাল বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি। দেখুন আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর বেগুন মাছ সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর দেখুন ঝোল অনেকটা কমে গেছে, বেশ মাখো মাখো হয়ে গেছে আর দেখতেও বেশ ভালো লাগছে। এবার আমি পুঁটি মাছের ঝাল একটা পাত্রে ঢেলে নিচ্ছি। সর্ষে বাটা দিয়ে আলু বেগুন আর বড় সাইজের পুঁটি মাছের গরম গরম ঝাল পরিবেশন করার জন্য রেডি হয়ে গেছে। আর আপনারাও বাড়িতে এইভাবে বড় সাইজের পুঁটি মাছ কিনে এনে আলু বেগুন দিয়ে ঝাল রান্না করুন, খেতে অসাধারণ লাগে। আর আপনারা দেখেই তো বুঝতে পারছেন যে কতটা লোভনীয় দেখতে হয়েছে। আর দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে ততটাই ভালো লাগে। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে পাশে থাকবেন।